ওয়েলকাম ভিউয়ার্স, দেখছেন ডিজিটাল খবরিলাল। আজকে বিনোদনের খবর জমে ক্ষীর। কারণ একদিকে রয়েছে বলিউডের ভাবি টু, বলতে গেলে ন্যাশনাল ক্রাশ তৃপ্তি ডিমরি। অপরদিকে রয়েছে আমার আপনার সকলের প্রিয় সেই হট অভিনেত্রী অর্থাৎ নোরা ফতেহি। তাহলে আর অপেক্ষা কিসের? দেখবো যে এই দুজন ডিভা অর্থাৎ তৃপ্তি এবং নোরা, এদের নিয়ে কি রয়েছে নতুন আপডেট। প্রথমে আসি তৃপ্তি ডিমরির কথায়, যাকে এখন বলিউডের বলা হয় ভাবি টু। অ্যানিমাল মুভির পর, অ্যানিমাল মুভির সাফল্যতার পর তার এমন খেতাব এসেছে এবং রশ্মিকা মান্দানা থেকে ন্যাশনাল ক্রাশের খেতাবও তিনি এখন নিজের ঝুলিতে নিয়ে নিয়েছেন। তো একদিকে ন্যাশনাল ক্রাশ, অপরদিকে ভাবি টু তৃপ্তি ডিমরি তার হবু স্বামী নিয়ে কি বললেন। তিনি কি এখন বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে? তার স্বামী যিনি হতে চলেছেন তাকে নিয়ে তিনি প্রকাশ্যে কিছু কথা বললেন, কি বললেন সেটা তো জানাবো। অপরদিকে নোরা ফতেহি, যাকে কিন্তু বোল্ড অবতারে দেখা যায় প্রায় সব জায়গায়। এখন ডান্স প্লাসের মঞ্চে তিনি এমন এক নৃত্য দেখিয়ে ফেললেন যেখানে কিন্তু তাকে পড়তে হলো বিপাকে এবং নিজের নিতম্বের ওপর জল ঢেলে অদ্ভুত কায়দায় নাচ করতে গিয়ে তিনি বিপাকে পড়েছেন। তো কি রয়েছে সম্পূর্ণ খবর জানতে হলে দেখুন। তৃপ্তি ডিমরিকে বাইরের জগতে অনেকেই ভাবি টু বলে ডাকছেন, তবে বাস্তব জীবনে কি এখনই ভাবি হতে রাজি তৃপ্তি? বিয়ে হবু স্বামী নিয়ে পরিকল্পনার কথা জানালেন অভিনেত্রী। রোজ অসংখ্য প্রেমের প্রস্তাব কিংবা বিয়ের প্রস্তাব পাচ্ছেন তৃপ্তি, তবে একটা সময় অভিনেত্রীর সঙ্গে অনুষ্কা শর্মার ভাই প্রযোজক কর্ণেশ শর্মার প্রেমের চর্চায় ছিল। তার প্রথম ছবি বুলবুলের প্রযোজক কর্ণেশের প্রেমে পড়েন তৃপ্তি। 2022 সালের রাতে নিজের জীবনের ভালোবাসার মানুষ কর্ণেশের সঙ্গে সোহাগে ভরা ছবি দিয়ে শিলমোহর দেন সম্পর্কে, কিন্তু তার কিছুদিন পরই হঠাৎ ছন্দপতন, সম্পর্কে চিড় ধরে, বিচ্ছেদের পথে হাঁটেন তারা। অ্যানিমেলে আকাশ ছোঁয়া সাফল্যের পর ফের তাকে নিয়ে গুঞ্জন ছড়ায়। শোনা যায় মডেল ব্যবসায়ী শ্যাম মার্চেন্টের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। সম্প্রতি শ্যামের সঙ্গে বেশ কিছু নিজস্বীতে ধরা দিয়েছেন তিনি, তবে সেসব জল্পনা জিইয়ে রেখেছেন তিনি। নিজের বিয়ে নিয়ে এখন কোনো ভাবনা চিন্তা নেই বলে জানিয়েছেন তিনি। তবে তৃপ্তি কেমন স্বামী চান সেই বিষয়ে বলতে গিয়ে বলেন যে তার স্বামীকে অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে। তাহলে জানলেন ভাবি টু এর বিয়ে শুনে যারা যারা শোকাহত হয়ে পড়েছিলেন তাদের জন্য সুখবর যে না, এখনই বিয়ে করছেন না তৃপ্তি ডিমরি, তবে কবে করছেন সেটা তো আমরা জানাবোই। তার আগে আরেকটি যে হট টপিক এখন রয়েছে সেই ব্যাপারে কথা বলবো। নোরা ফতেহি, যিনি চেয়েছিলেন অভিনেত্রী হতে, কিন্তু এখন বর্তমানে তিনি বলিউডের সবচেয়ে মোস্ট পপুলার আইটেম গার্ল বলা যেতে পারে, যার গান থেকে নাচ সবটাই কিন্তু দর্শকদের মনে আলাদা করে জায়গা করে নেয়। তো সেই দিক দিয়ে তাকে দেখা যায় বিভিন্ন রিয়েলিটি শোতে, এবং এটাও বলা চলে যে রিয়েলিটি শোগুলি নিজেদের পপুলারিটির জন্যই বারবার আনতে থাকে নোরা ফতেহিকে। এবার নোরাকে দেখা গেল ডান্স প্লাস প্রো এর মঞ্চে, যেখানে নাচ করে তুমুল ভাইরাল হয়েছে নোরা ফতেহি। তার নাচের যেই কায়দা ছিল, স্টাইল ছিল, তা কিছুটা তো ইউনিক ছিল এবং নেচেছিলেন নাচ মেরি রানী গানে। তো কি ছিল সেই ইউনিক অবতার এবং কেন তার জন্য ট্রোলিং এর শিকার হতে হলো তাকে, পড়লেন বিপাকে তাই জানাবো। হাতে জলের বোতল নিয়ে ফ্লোরে নোরা, নিতম্ব তুলে বাম ডান্সে যে পোজ নিলেন তাতে বিচারকদের মুখ খোলা থেকে গেল। নিজেই নিতম্বের ওপর জল ঢেলে এমন মোহময়ী রূপে ধরা দিলেন তিনি, যা দর্শকদের এক শ্রেণীর মোটেও ভালো লাগেনি। ক্লিপিং সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে যায়, সঙ্গে কটাক্ষের বন্যা বয়ে গেল নেকপাড়ায়। নেটিজেনদের প্রশ্ন, যেখানে পর্দায় সবে থাকা বিচারক সেটে উপস্থিত দর্শকই অবাক হয়ে গেলেন, সেখানে দাঁড়িয়ে টিভির পর্দায় সম্প্রচার কতটা যুক্তিসম্মত। কেউ লিখলেন, একটা সময় নোরার ভক্ত ছিলাম, বর্তমানে তার এই জাতীয় স্তরের চ্যানেলে নাচ আমার খুব একটা ভালো লাগে না। এই ধরনের সম্প্রচারের জন্য কি এটা সঠিক প্ল্যাটফর্ম? খুবই বেদনাদায়ক। আবার কেউ লেখেন, এসব টিভিতে দেখানো হচ্ছে, যদিও চ্যানেল এই ক্লিপিং এখনো পর্যন্ত রেখেছে, তা সম্প্রচারিত হওয়ার পর থেকেই এই নিয়ে জল্পনা তুঙ্গে। তাহলে দেখলেন বিচারকদের সামনে এবং যেখানে দর্শকের ভরা আসন ছিল সেই সামনে নিতম্ব উঁচিয়ে বাম ডান্স করে কিন্তু নোরা বেশ কিছুটা এখন ট্রোলিং এর মুখে পড়েছে। স্বাভাবিকভাবে আমাদের ভারতীয় জনতা কিন্তু এতটা এখনো কিছু কিছু জনের মধ্যে সেই ব্যাপারটা রয়ে গেছে, এতটা মডার্ন হতে পারেনি যে
নিজের পছন্দের অভিনেত্রীকে এরকম নিতম্ব উঁচিয়ে নাচ করতে এবং নিজের ওপর নিজের জল ঢেলে সেইভাবে এই অবতারে দেখতে খুব একটা অভ্যস্ত নন। তবে আবার অনেকে এটা প্রশংসাও করেছে এবং এও বলেছেন যে যতটা নোরার ফ্যান ছিলাম আরও বেশি হয়ে গেছি। তাহলে এই ছিল আজকের বলিউডের দুটি হট টপিক, এবং কেমন লাগলো আপনাদের সেটা কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল। খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।